পরম পূজ্যপাদ 108 শ্রী শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ, উনার শ্রী গুরুদেব শ্রী শ্রী 108 কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ, উনার একটি গ্রন্থ মা, ওই গ্রন্থের মধ্যে কৃষ্ণ লীলা নামক গ্রন্থ, ওই গ্রন্থের মধ্যে তিনি বলছেন যে ভাগবত কথা সবাই শুনতে পারে না, হরি কথাতে সবার রুচি আসে না, কৃষ্ণ নামে সবার প্রীতি শ্রদ্ধা কাজ করে না, বৈষ্ণবেতে সাধুতে সবার শ্রদ্ধা প্রীতি কাজ করে না। কেন করে না? তিনি তার গ্রন্থের মধ্যে কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ, তিনি তার গ্রন্থের মধ্যে তিনি খুব সুন্দরভাবে বলে দিয়েছেন, যার ওই হৃদয়রূপ ক্ষেত্রের মধ্যে পাপ পুঞ্জীভূত থাকে, যার ওই হৃদয়রূপ ক্ষেত্রের মধ্যে অপরাধ পুঞ্জীভূত থাকে, হরি কথাতে ভাগবতে এবং বৈষ্ণবেতে সাধুতে গুরুদেবে হরি নামে তার হৃদয়ে শ্রদ্ধা আসবে না, রুচি আসবে। এই জন্য গীতায় বলছেন ভগবানের চরণে সবাই শরণাগত হতে পারে না, ভগবানের চরণে তারাই শরণাগত হতে পারে যাদের পাপ সম্পূর্ণরূপে দূর হয়েছে। গীতায় বলছেন তেষাম যেষাম তন্তগতম পাপং জননাম পুণ্য কর্মনাম, বলছে যাদের পাপ সম্পূর্ণরূপে দূর হয়েছে তারাই ভগবানের চরণে আত্মসমর্পণ করতে। আর এই হৃদয়ে যাদের পাপ, এই হৃদয়ে যাদের অপরাধ পুঞ্জীবিত আছে, ভগবানের নামে ভগবানের কথায় কৃষ্ণ প্রসাদে ভাগবতে বৈষ্ণবেতে সাধুতে তাদের হৃদয়ে শ্রদ্ধা থাকবে না। এমন যদি লোককে দেখতে পাও কৃষ্ণ নামে শ্রদ্ধা নেই, ভগবানের নামে শ্রদ্ধা নেই, কৃষ্ণ প্রসাদে শ্রদ্ধা নেই, ভাগবত সাক্ষাৎ ভাগবত ভগবানে যাদের শ্রদ্ধা নেই, ভক্তরূপী ভাগবতে যাদের শ্রদ্ধা নেই, বুঝবেন তাদের হৃদয়ে পাপ আছে বিদায় হরি কথাতে ভাগবতে তাদের শ্রদ্ধা জন্মাচ্ছে না। এই জন্য যারা আমরা ভাগবত কথা শ্রবণ করতে আসি বিশেষ ভাগ্যবান। মহাপ্রভু এই ভাগ্যবান শব্দটা সবার ক্ষেত্রে ব্যবহার করে নাই। এই জগতে হয়তোবা আমরা ভাবি টাকা অনেক হয়েছে, পয়সা অনেক হয়েছে, রূপ যৌবনে সমস্ত কিছুর মধ্যে পারদর্শী মনে হয় আমরা অনেক ভাগ্যবান, কিন্তু মহাপ্রভু ভাগ্যবান শুধু বলেছেন কাদের গোমা? প্রদ্যুম্ন মিশ্র যখন আমার মহাপ্রভুর কাছে গিয়েছিলেন হরিকথা শ্রবণ করার জন্য, প্রভু তাকে আলিঙ্গন দিয়ে বলেছিলেন তোমার মতো মহাভাগ্যবান জগতে আর কেউ নাই। কেন বললেন? মহাপ্রভু বলছেন হরিকথায় রুচি যার জগতে তার মতো ভাগ্যবান আর কেউ নাই। এমনও ভক্ত আছে চাতক পাখি যেমন অপেক্ষা করে বৃষ্টি কখন আসবে সেই বৃষ্টির মধ্যে আমি স্নাত হব, ঠিক তেমন মা শাস্ত্র বলছেন এমনও কিছু ভক্ত যারা চাতক পাখির ন্যায় সর্বদা আকাঙ্ক্ষিত হয়ে তাকে কখন ভাগবতীয় কথার রস আস্বাদন হবে সেই জায়গার মধ্যে আমি অদম গিয়ে ভাগবতীয় কথা রস আস্বাদনে আমি আমার পিপাসাকে নিবারণ করব। সবাই বলুন। এই জন্য এটি জানা বিশেষ প্রয়োজন। হরি কথায় রুচি যার, কৃষ্ণ কথায় রুচি যার, নিতাই কথায় রুচি যার, গীতার কথায় রুচি যার, আমার গৌর হরির কথায় রুচি আছে যার হৃদয়ে, জগতে তার মতো ভাগ্যবান কেউ হতে পারে। প্রদ্যুম্ন মিশ্রকে মহাপ্রভু আলিঙ্গন দিয়ে বলেছিলেন জগতে তোমার মতো ভাগ্যবান আর কেউ নাই, কারণ হরি কথাতে তোমার রুচি হৃদয়ে আছে। এই রুচিটা সবার আসবে না, এই রুচিটা হরি কথাতে ভাগবত কথাতে রুচি সবার আসবে না। যাদের হৃদয়ে পাপ পুঞ্জীবিত থাকবে কখনোই আসবে না।